এক ভণ্ড সাধুর গোপন ছায়া, গ্রামবাসীর অন্ধবিশ্বাসের মায়াজাল। গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই এক ছোট্ট গ্রাম ছিল। চারদিকে সবুজের সমাহার, পাখির কিচিরমিচির আর দূর থেকে আসা মানুষের ঢল। গ্রামটির নাম ছিল গোপালপুর। গোপালপুরের ধারে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়েছিল, যার ছায়ায় ঢাকা ছিল এক ছোট্ট কুটির। সেই কুটিরেই থাকতেন এক সাধু, যার নাম চন্দ্রনাথ, কিন্তু গ্রামবাসীরা তাকে সাধু বাবা বলে ডাকত। সাধু বাবার কথা শুনলেই গ্রামের মানুষ মনে করত যেন ঈশ্বরের কাছ থেকে সরাসরি আশীর্বাদ এসেছে। তার হাত স্পর্শ করলে কষ্ট আর ক্লান্তি দূর হয়ে যাবে, এটাই বিশ্বাস ছিল। তবুও যেমন সব উজ্জ্বল জিনিসের আড়ালে আধার লুকিয়ে থাকে, তেমনি এই সাধুরও এক অজানা গোপন ছিল, যা জানলে কারোই বিশ্বাস করবার মতো হবে না। গ্রামের লোকজন যখন অসুস্থ হতো, তারা স্নেহ ভরে সাধু বাবার কাছে যেত। কেউ হাঁটু গেড়ে বসত, কেউ কান্নায় ভেঙে পড়ত, আর সাধু বাবা মৃদু গলায় বলতেন, তোমার ব্যথা দূর হবে, শুধু বিশ্বাস রাখো। তার হাত স্পর্শ করলেই যেন জাদু হয়ে যেত যন্ত্রণা। সে তেল লাগাতেন শরীরে, উচ্চারিত করতেন গোপন মন্ত্র, আর মানুষ ফিরত জীবনের নতুন আশায়। কিন্তু গ্রামের কয়েকজন মহিলার সন্দেহ ছিল। তারা বলতো, সাধু বাবার হাতের ছোঁয়া অদ্ভুত, যেখানে তেল লাগানো উচিত নয় সেখানেই হাত চলে যায়। তাদের কথা কেউ গুরুত্ব দেয়নি, কারণ সবাই বিশ্বাস করত সাধু বাবার ওপর ছাড়া আর কোনো ভরসা নেই। রেনু গোপালপুরের সবচেয়ে সুন্দরী ও শিক্ষিত মেয়ে। শহরে চাকরি করত সে, কিন্তু একসময় তার কোমরে এমন তীব্র ব্যথা হলো যে কাজ থেকে ফেরত আসতে হলো গ্রামে। রেনুর বন্ধুরা পরামর্শ দিল, তুই গিয়ে দেখো সাধু বাবার কাছে, ও তো ব্যথা কমায়। বহু দিনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে রেনু একটা শেষ চেষ্টা করল। গ্রামে ফিরে এসে সে প্রবেশ করল সাধু বাবার কুটিরে। কাঠের দেওয়ালে লেখা ছিল নানা মন্ত্র, বাতাসে ভাসছিল ধূপের গন্ধ। সাধু বললেন, শুয়ে পড়ো, আমি তোর মাঝায় তেল লাগিয়ে তাদবীর করব, তুই শুধু বিশ্বাস কর। রেনুর মনে কেমন একটা অজানা অস্বস্তি জেগে উঠল, কিন্তু যন্ত্রণায় সে তা এড়াতে পারল না। সাধুর হাত ধীরে ধীরে রেনুর কোমরের নানা জায়গায় স্পর্শ করল, কিন্তু তার স্পর্শ যেন নিয়ন্ত্রণ হারিয়েছিল। হঠাৎ সেই হাত এমন জায়গায় গিয়ে ঠেকল যা একেবারেই চিকিৎসার আওতায় বাইরে। রেনু দ্রুত উঠে দাঁড়ালো। আপনার কাজ আমার ভালো লাগছে না, আমি যেতে চাই। তার মুখে ভর করেই সে কুটির থেকে বেরিয়ে এলো। মনে হলো যেন তার সারা শরীর একসঙ্গে দগদগ করছে। গ্রামে ফিরে এসে সে বলল, সাধু বাবার আচরণ সঠিক নয়। শুরুতে কেউ বিশ্বাস করল না, কিন্তু রেনুর কথা বলার পর আরও অনেক নারী সামনে এলো, যারা একই অভিজ্ঞতা ভাগ করে নিল। গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আর ক্রোধ জন্ম নিল। একদিন সবাই মিলিত হয়ে চন্দ্রনাথের সামনে গেল। তারা বলল, তুমি আমাদের বিশ্বাস ভঙ্গ করেছ, নারীর সম্মান লঙ্ঘন করেছ, আমরা আর তোমাকে এই গ্রামে রাখব না। সাধু বাবার মুখ থেকে বের হলো শুধুই অজুহাত আর মিথ্যা। গ্রামের মানুষ বুঝতে পারল, তাদের প্রিয় সাধু বাবা আসলে একজন মিথ্যাবাদী, ভণ্ড আর শয়তান সুলভ মানুষ। এই গল্প আমাদের শেখায়, অন্ধবিশ্বাসের নামে কেউ যেন কারো বিশ্বাস ভাঙে না। নিজের মর্যাদা রক্ষা করা সবার অধিকার। সন্দেহ হলে প্রতিবাদ করা জরুরি। সমাজ সচেতন না হলে ভণ্ড সাধুরা বারবার মানুষের ক্ষতি করবে।